আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, গণিত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 5টি স্কুলের টেস্ট পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র। তোমাদের স্কুলে যদি অঙ্ক পরীক্ষা হয়েও গিয়ে থাকে, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার পরে অতি অবশ্যই তোমরা সময় ধরে কিন্তু এই প্রশ্নপত্রগুলি পরীক্ষা দিও। আমি চাই তোমরা 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 45 মিনিট সময় দিয়ে তোমরা এই প্রশ্নগুলো সলভ করো। তাহলে তোমাদের ধারণা হবে যে তোমাদের কতটা রেডি হয়েছে। এছাড়া যেগুলো তোমাদের অসুবিধা হবে বুঝবে, সেই অধ্যায়টা তোমাদের এখনও প্র্যাকটিস করতে হবে। যতদিন না তোমাদের টেস্ট পেপার বেরোয়, আমি চাই তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষা দাও, লিখে অভ্যাস করো। শুধু অঙ্ক নয়, আমি তোমাদের প্রতিটি বিষয়েরই এইভাবে প্রশ্নপত্র দিয়েছি। তার অনেকগুলি প্রশ্নেরই ডিপি আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে। এছাড়া স্ক্রিনের ডান দিকের ওপরেও লিঙ্ক দিয়ে দেবো। তাতেও তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়েও দেখতে পারো। বাংলার প্রশ্নপত্র, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস প্রতিটি বিষয়ে আমি তোমাদের দিয়েছি। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের প্রথম স্কুলের টেস্ট পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র। তোমাদের যাদের পরীক্ষা হয়নি, এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো, অথবা এই ফর্মুলার ওপর কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে। প্রথমে দেখে নাও এমসিকিউ। ছয়টি এমসিকিউ এর পরে শূন্যস্থান পূরণ করো। তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো। চারের দাগে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। এখানে মোট 12টি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পৃষ্ঠা 5-এর অঙ্কগুলি দেখে নাও। 5-এর দাগে থাকবে তোমাদের পাটিগণিত থেকে অঙ্ক। 2টি থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যার নম্বর আছে 5। ছয় এবং 7-এর দাগে তোমাদের অঙ্ক থাকবে বীজগণিত থেকে। 8-এর দাগেও থাকবে তোমাদের বীজগণিতের অঙ্ক, অনুপাত ও সমানুপাতের অঙ্ক থাকবে। 9-এর দাগে উপপাদ্য। 14-র দাগে পরিমিতি থেকে অঙ্ক। 15-র দাগে রাশি বিজ্ঞান। তোমরা দেখলে প্রথম একটি স্কুলে প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের টেস্ট পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্র। চারের দাগে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। তোমাদের যে গণিত প্রকাশ বই, অঙ্কের বই আছে, সেই বইটি তোমরা যদি খুব ভালোভাবে খুঁটিয়ে করো, কষে দেখি, এবং তার আগে আমাদের যে প্রয়োগগুলো আছে, যে অঙ্কগুলো করে দেওয়া আছে অনুশীলনের আগে, সেগুলো তোমরা যদি বুঝে করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। ওই ফর্মুলার ওপরই কিন্তু আমাদের অঙ্ক এসে থাকে। কষে দেখি এবং তার আগে আমাদের উদাহরণে করে দেওয়া অর্থাৎ প্রয়োগের অঙ্কগুলি।
9 দাগে রয়েছে উপপাদ্য, 10 দাগে জ্যামিতির প্রয়োগ, 11 দাগে সম্পাদ্য। এবার এসো আমরা দেখে নিই তৃতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের হাতে স্পিডও বাড়বে এবং পরীক্ষাতে কিন্তু ভুল কম হবে, ক্যালকুলেশন ঠিক হবে। এবং এই অঙ্কগুলোই তোমাদের যদি অনেকগুলি কমন পেয়ে যাও তাহলে সেই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিসও থাকবে, খুবই সুবিধা হবে। কারণ বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নপত্রগুলি তোমরা অতি অবশ্যই কিন্তু পরীক্ষা দিও। তেরোর দাগে তোমাদের থাকবে উচ্চতা এবং দূরত্ব, ত্রিকোণমিতির যে 25 নম্বর অধ্যায় আছে সেখানে অঙ্ক এবং তাতে রয়েছে 5 মার্কস। 14 দাগে পরিমিতি থেকে অঙ্ক, 15 দাগে রাশি বিজ্ঞান। এবার এসো আমরা দেখে নিই চতুর্থ আরেকটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের রাশিবিজ্ঞানে এই ধরনেরই অঙ্ক এসে থাকে, মধ্যমা নির্ণয় করো, সংখ্যাগুরু মান নির্ণয় করো। এবার এসো দেখে নি আরেকটি স্কুলের প্রশ্নপত্র। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।